1987 সালের ডিসেম্বর মাস ফিলিপাইনের সমুদ্র ছিল শান্ত, আকাশও পরিষ্কার। এমভি ডোনা 5 নামের একটি যাত্রীবাহী জাহাজ হাজারেরও বেশি মানুষ নিয়ে রওনা হয়েছিল রাজধানীর দিকে। কেউ ফিরছিল পরিবারে, কেউ যাচ্ছিল বড়দিন উদযাপন করতে, কিন্তু কেউ জানতো না এটা তাদের জীবনের শেষ যাত্রা। রাত বাজে প্রায় 10:30। হঠাৎ অন্ধকার, সমুদ্রের সামনে ভেসে উঠলো আরেকটি জাহাজ। এটা ছিল একটি তেলবাহী ট্যাঙ্কার, নাম ছিল এমটি ভেক্টর। দুইটি জাহাজের কেউ সঠিকভাবে দিক পরিবর্তন করতে পারেনি। মুহূর্তের মধ্যে ঘটে গেল ভয়ঙ্কর সংঘর্ষ এতটা শক্তিশালী ছিল যে ট্যাঙ্কার থেকে হাজার হাজার লিটার জ্বালানি সমুদ্রে ছড়িয়ে পড়ে। তারপরে শুরু হয় আগুন। সমুদ্রের পানি আগুনে জ্বলতে থাকে, চারিদিকে শুধু আগুন আর চিৎকার। মানুষ পানিতে ঝাঁপ দিচ্ছিল বাঁচার আশায়, কিন্তু পানিও তখন আগুনে ভরা। পালানোর কোনো পথ ছিল না। লাইফ জ্যাকেট ছিল খুব কম, অনেকে সাঁতার জানতো না। জাহাজে অনুমোদিত যাত্রীর চেয়ে অনেক বেশি মানুষ ছিল। মাত্র কয়েক মিনিটের মধ্যে 2 জাহাজ আগুনে পুড়ে ডুবে যায়। সেই রাতে প্রায় 4,000-এরও বেশি মানুষ মারা যায়, যা টাইটানিকের চেয়েও বেশি প্রাণহানি। শুধু কয়েকজন অলৌকিকভাবে বেঁচে ফিরেছিল। তারা বলেছিল চারিদিকে শুধু আগুন আর মানুষের আর্তনাদ। পরে তদন্তে জানা যায় নিরাপত্তা ব্যবস্থা ছিল দুর্বল। অনেক যাত্রীর নাম রেজিস্টারেও ছিল না, তাই সঠিক সংখ্যা আজও পুরোপুরি নিশ্চিত নয়। ডোনা 5 দুর্ঘটনা আজও ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্র ট্র্যাজেডি হিসেবে পরিচিত। শান্ত সমুদ্র কখন যে মৃত্যুর ফাঁদ হয়ে ওঠে কেউ জানে না।